আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে স্টক রেজিস্টার স্টক রেজিস্টার থেকে ফিল্টারিং করা, ডাটা ফিল্টারিং করা এবং ডুপ্লিকেট ভ্যালু বের করা এবং কাউন্টা আর কাউন্ট টিপসের ব্যবহার শিখব। পাশাপাশি শিখব হচ্ছে স্যালারি শিট। ঠিক আছে, গত ক্লাসে আপনাদের স্টক রেজিস্টারের উপরে একটা ডেমো প্র্যাকটিস বেসিক ক্লাস নেওয়া হয়েছিল, তাই না? এই যে এটা প্র্যাকটিস করছিলাম, যারা সেকেন্ড ক্লাস দ্বিতীয় ক্লাস দেখেন না তারা দেখলে এটা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো এইগুলো আমরা বের করা গত ক্লাসেই শিখছি। তো এখন শুধু আমি করব কি, যেহেতু আমি একটু বিভিন্ন ডাটা বের করা শিখবো, সেক্ষেত্রে আমাকে এই টেমপ্লেটটা আরো 50টা বা 60টার ঊর্ধ্বে ডাটা নিয়ে যেতে হবে, ডাটা বের করতে হবে। ঠিক আছে, তো এই ডাটাকে আমি একটু মডিফাই বা কাস্টমাইজ করব। ঠিক আছে, আপনাদেরকে বলছিলাম যে আপনারা কসমেটিক্স একটা প্র্যাকটিস করবেন, যে 50টা আইটেম বা 20টা বা 25টা বা 30টা আইটেম লিস্ট তৈরি করবেন। ঠিক আছে, এখানে দেখেন মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, সিডি, ডেস্কটপ, ল্যাপটপ, ইউএসবি হাব, প্রজেক্টর, সাউন্ড বক্স ইত্যাদি ইত্যাদি আছে। ঠিক আছে, এখন আমি দেখি সিরিয়ালগুলো বাড়াই ফেলি, এখান থেকে 50টা সিরিয়াল আনি। ধরেন যে আপাতত 49টা আনলাম। হ্যাঁ, এখন এই যে এগুলোকে বারবার তোলার থেকে আমি কিভাবে কপি করি, কন্ট্রোল সিতে কপি করলাম, কপি করে এই যে নিচের রোতে জাস্ট কন্ট্রোল ভিতে পেস্ট করলে এই যে চলে আসবে। ঠিক আছে, এখন আবার এই পুরোটাকে ধরবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে পুরোটাকে ধরে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। ঠিক আছে, আবার এখানে গিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। কতগুলো সিরিয়াল আসলো দেখি। আচ্ছা, এত দূরই থাক, এগুলোকে ডিলিট করে দেই। এই যে ধরলাম কন্ট্রোল মাইনাস ডবল ইন্টার, ডিলিট হয়ে গেল। শর্টকাট কন্ট্রোল মাইনাস ডবল ইন্টার। ঠিক আছে, এখন দেখুন বিশাল বড় একটা ডাটা শিট তৈরি হয়েছে না আমার। এখন মাঝে মধ্যে ডেস্কটপটা আমি চেঞ্জ করে দিই, এখানে ধরেন মনিটর দিই, জানান এইচপি মনিটর। ঠিক আছে, এইচপি মনিটর দিয়ে দিলাম, দু এক জায়গায় চেঞ্জ করে দিবেন একটু আপনার এর জন্য আর কি, এইচপি মনিটর। ঠিক আছে, পেন ড্রাইভের জায়গায় দেন সিডি, না হার্ড ডিস্ক দেব, হার্ড ডিস্ক। এখানেও আপনি পেন ড্রাইভের জায়গায় হার্ড ডিস্ক দিতে পারেন, হার্ড ডিস্ক। ঠিক আছে, আচ্ছা দেখেন অনেক বড় একটা ডাটা শিট তৈরি হয়েছে না। এগুলোকে আগে এক ক্লিকে ধরে এই যে এখানে ইগনোর এরর করে দিলাম, যেন নীলগুলো হারাই যায়, তাই তো? এখন দেখেন আমাকে কি ব্যবহার শিখবো, আমি এখন ব্যবহার শিখবো রে। এখান থেকে আপনাকে বলবে যে দেখো তো, আপনাকে আপনার অনার বা দোকানের যে মালিক সে বলতে পারে, এই অমুক যে অ্যাকাউন্ট সেকশনে চাকরি করে বা যে বিলগুলো রেডি করে, তাকে জিজ্ঞেস করবে দেখো তো এখানে মাউস কয়টা আছে, বা মাউসের বাজেট কত পড়ছে, বা মাউসের খরচ কত পড়ছে, টোটালি একটু বের করে দেখো তো একটু। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে পুরো ফিল্টারটা ফিল্টার করতে হবে, আপনাকে ফিল্টার করতে পারেন চাইলে। ঠিক আছে, ধরেন যে আপনি পুরো শিটটাকে ধরেন, এই পুরো শিটটাকে ধরলেন, আপনি ধরে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করে ফিল্টার দেন। ফিল্টার দেওয়ার পর এখানে দেখেন হালকা হালকা বিন্দু 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 একটা আইটেম আসছে না। এখন ধরেন আপনাকে প্রোডাক্ট আইটেম, ঠিক আছে, প্রোডাক্টে ক্লিক করেন, ক্লিক করার পরে অল সিলেক্ট করা আছে, দেখেন অল সিলেক্ট করা আছে না। আমি এখানে আনচেক করে দিলাম। এখানে আমি ধরেন যে আমি কিবোর্ডের রেজাল্টটা দেখবো। কিবোর্ড, এই যে কিবোর্ড চলে আসছে না, এখন কিবোর্ডটাকে চেকমার্ক থাকা অবস্থাতে ওকে দেন, দেখেন চলে আসছে। অর্থাৎ কোন কোন রোতে কিবোর্ড আছে, 4 নম্বর রো, 13 নম্বর রো, 22 নম্বর রো, 31 নম্বর, 40, 49 সিরিয়াল, 2 নম্বর সিরিয়ালে, 11 নম্বর সিরিয়ালে, 20 নম্বর সিরিয়ালে, 29, 38, 47 সিরিয়ালে কি আছে, কিবোর্ডগুলো আছে। 1 2 3 4 5 6টা না কিবোর্ড, কিবোর্ডের সংখ্যা 6টা। প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি সব এভরিথিং চলে আসছে, এবং কিবোর্ডের রেট কত টোটাল চলে আসছে, তাই না? ইজ দিস এ ফিল্টারিং সিস্টেম। ওই যে গতকালকে দেখাইছিলাম যে একজনের নাম আমি 2 বার 3 বার দিছিলাম, এই ফিল্টারিং করা এবং খুঁজে বের করার জন্যই দিছিলাম। এখন দেখেন তো ফিল্টারিং করলাম, ফিল্টারটা আবার কিভাবে আবার বাদ দিবেন কিভাবে,
নর্মালি আপনি এখানে ক্লিক করে আবার ফিল্টারে ক্লিক দেন, নর্মালি চলে গেল। ঠিক আছে, এখন ধরেন আবারও ফিল্টারের দরকার আপনার, আপনি কি করবেন, এই যে এখানে আসেন, এসে ফিল্টারে গিয়ে ফিল্টার দেন, দেওয়ার পরে আপনি ধরেন যে এখান থেকে প্রোডাক্ট বেসিস কোড নাম্বার, ধরেন এখানে আসার পরে এটাকে আনসিলেক্ট করে ধরেন যে 2354 এই কোডে কি আছে দেখবেন। আপনার স্যার যদি বলে অমুক কোডে কি আছে দেখো তো, অমুক কোড নাম্বারে কোন প্রোডাক্টটা আছে লিস্টেড করা আছে দেখো তো, এখানে এসে যে সার্চ দেন, এই যে চলে আসছে কিবোর্ড, এই প্রোডাক্ট লিস্টের আন্ডারে কি কি আছে, কিবোর্ড আর প্রজেক্টর আছে, খেয়াল করছেন? তাইলে এইভাবে আপনি ফিল্টারিং গুলো করবেন আর কি, বিভিন্ন ডাটাকে ইজি করার জন্য বা শর্ট করার জন্য। এখন ফিল্টারিং করে করে আপনি কাট করতে পারেন, কপি করতে পারেন, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করতে পারেন আপনি। ঠিক আছে, যে কোনো কাজকে সহজ করার জন্য। দেখেন যে 1000 মানুষের লিস্ট আছে, 1000 ডাটা এন্ট্রি আছে, তাহলে 1000 ডাটা এন্ট্রির মধ্যে কি আপনি খুঁজে খুঁজে বের করবেন যেটা অমুক টেনে টেনে বের করা সম্ভব? এই জন্য আপনাকে শর্ট পদ্ধতি হচ্ছে ফিল্টার। ওকে, আচ্ছা এখন আসেন সহজ পদ্ধতি কিছু কিছু কাজ শিখবো, সেটা হচ্ছে এর ব্যবহার শিখবো। ধরেন যে এখানে আপনাদের যে বস, সে বস বলল যে দেখো তো মনিটর কয়টা আছে বা হচ্ছে ডেস্কটপ কয়টা আছে, এটা কিভাবে বের করবেন, এটা কিভাবে বের করবা। ঠিক আছে, আপনি যে এখান থেকে ধরেন যে মাউস দিলাম, আমি মাউস কয় পিস আছে এটা আমি বের করব। ঠিক আছে, মাউসের হিসাবটা আমার দরকার, ঠিক না? মানে এটা কিভাবে বের করব, এই যে এখানে আসেন, প্রথমে এই সেলে আসেন, দাঁড়ান এখানে আগে বর্ডার দিয়ে দিই, এই সেলে এসে ইকুয়াল দেন। ইকুয়ালটা কেন দিতে হবে, ওই যে বলছিলাম এক্সেলে যে কোনো হিসাব নিকাশ বা ফলাফল বের করতে হলে আপনাকে ইকুয়াল ইউজ করতে হবে। ইকুয়াল দিলাম, এখন আমি COUNT কাউন্ট ইফ ইফ একটা ফর্মুলা আছে, এই যে এই ফর্মুলাটা ইউজ করব, কাউন্ট ইফ। ঠিক আছে, এই ফর্মুলাটার মাধ্যমে আমি বের করে ফেলতে পারবো যে মাউস এক্স্যাক্টলি কত পিস আছে, বা ওই যে গতকালকে দেখাইছিলাম অমুক এমপ্লয়ের নাম এক্স্যাক্টলি কয়জন আছে, মানে একই নামের মানুষ কয়জন আছে, একই নামের ব্যক্তি কয়জন আছে, এটা কিভাবে বের করবেন। বা যে কোনো হিসাব নিকাশ এই ধরনের ডুপ্লিকেট ভ্যালু যদি বের করতে চান, কয়জন আছে এটা যদি বের করতে চান, তাহলে কাউন্ট ইফ এর ব্যবহার হবে। ঠিক আছে, এখন এই কাউন্ট ইফ লেখার সঙ্গে সঙ্গে এখানে রেঞ্জ আছে না, রেঞ্জ দেখা যায়, রেঞ্জ বলতেছে কোন রেঞ্জের আন্ডারে আপনি বের করতেছেন, কোন রেঞ্জ, মানে রেঞ্জ মানে এই যে এইগুলো, এই যে টান দেন, এই যে ল্যাপটপ পর্যন্ত রেঞ্জ নিলাম। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, রেঞ্জের পরে একটা কমা দেখা, এখানে নিচে শো করতেছে কমা দাও, তাই তো, কমা দিলাম। এখন আমাকে কি করতে বলতেছে, আমি মাউসের হিসাব বের করবো, তাই না? এই যে ডাবল কোটেশন মার্ক দেন, দিয়ে এই যে MOUS মাউস, পরে এখান থেকে ডাবল কোটেশন মার্ক দেন। ঠিক আছে, তাহলে কাউন্ট ইফ দেওয়ার পরে রেঞ্জগুলোকে সিলেক্ট করার পর আমি মাউসের হিসাব বের করব, মাউস এক্স্যাক্টলি কয়টা আছে এটা বের করব। তাইলে আমি কি করব, কমা দেওয়ার পরে মাউস লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আপনি এন্টার দেন, মাউস কয় পিস, আদৌ কি 6 পিস আছে? এই দেখেন 6 পিস আছে কিনা কিভাবে বুঝবেন, দাঁড়ান এখানে আবার ফিল্টার করেন, আপনি আবার ফিল্টার করেন, দেখি তো 6 পিস আছে কিনা গুলি। এই যে মাউস, ওকে দিলাম, কয়টা আছে, 1 2 3 4 5 6, 6 পিস পাইছি আমরা। তাহলে এই কাউন্ট ইফের ব্যবহার বুঝছেন, মানে যত ডুপ্লিকেট ভ্যালু আছে, এক নামে 2 জন ব্যক্তি বা 3 জন বা 4 জন বা 10 জন ব্যক্তি থাকুক না কেন, একই প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল থাকুক না কেন, আপনি এভাবে বের করতে। এখন ধরেন যে আপনি মাউসের পরিবর্তে দেখেন এইচপি মনিটর আমি দিলাম না, যেটা এইচপি মনিটর, ইন্টার দেন, কয় পিস, আদৌ কি 2 পিস আছে, আছে না 2 পিস? কিভাবে দেখবেন, এই যে ফিল্টার, এই যে দেখেন ফিল্টারে যান, ফিল্টার থেকে এইচপি মনিটর এখানে সার্চ করেন, এইচপি মনিটর, এই যে এটা সার্চ করলাম, 2 পিস পাইছেন। তাহলে সিস্টেম বুঝছেন তো সবাই, তাহলে কাউন্টার ব্যবহার বুঝছেন, কাউন্ট ইফের ব্যবহার বুঝছেন সবাই, হ্যাঁ ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করেন, এই সেম জিনিসটারে আমরা এখন একটা ব্যবহার শিখবো, সেটা হচ্ছে, তাহলে আমরা কাউন্ট ইফের ব্যবহার আমরা শিখলাম যে কোনো ব্যক্তি একাধিক ব্যক্তিকে যদি থাকে, কতজন ব্যক্তি সংখ্যা আছে এটাকে বের করার জন্য আমরা কাউন্ট ইফের ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা ব্যবহার করব যে এই যে দেখেন এখানে তো অনেকগুলো সিরিয়াল আছে, তাই না, প্রোডাক্ট অনেকগুলো আইটেম আছে না, আইটেম যেহেতু অনেকগুলো আছে, আমি চাচ্ছি এই যে এতগুলো আইটেমস এর মধ্যে থেকে দেখি আমি কিছু কিছু আইটেম বাদ দিই। এখানে কিছু কিছু আইটেম বাদ দিলাম, তাই তো, ঠিক না? আচ্ছা,
এখন আমি এখানে সার্চ দিব, সার্চ দিয়ে দেখবো যে এখানে 51 নম্বর সিরিয়াল আছে না। প্রথমে দেখেন ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা এখন ইউজ করব কাউন্টার ব্যবহার করব, কাউন্টার COUNT কাউন্টটা একটা ফর্মুলা আছে, এটা ব্যবহার করব করে এখন ভ্যালু দিতে বলতেছে। ভ্যালু হচ্ছে এই যে এই পুরোগুলো এই সেলগুলোকে, অর্থাৎ কতগুলো ভ্যালু আছে আমি দেখবো এটা, ঠিক আছে। পরে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার দিলাম। কয়টা আইটেমস আছে এখানে? 47টা আইটেম আছে। 51টা আইটেম ছিল, আমি কিছু কিছু আইটেম বাদ দিছি না, কিছু কিছু আইটেম। এখন দেখেন এই যে সাউন্ড বক্স বাদ দিয়ে দেন, দেখবেন আইটেম। এখন আপনাকে বলতে পারে যে এই সেলের মধ্যে কতগুলো আইটেম আছে একটু দেখাও তো দেখি। 1000 লিস্ট থাকবে আপনার, মাঝখানে অনেক গ্যাপ থাকতে পারে। এখন খুঁজে খুঁজে বের করবেন যে এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। এই যে মাউস এখান থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে গ্যাপ আছে। এভাবে খুঁজে খুঁজে বের করতে অনেক টাইম লাগবে না? 500 একটা ডাটা, বিশাল বড় একটা ডাটা শিট, ওই ডাটা শিট থেকে এতগুলো ভ্যালু খুঁজে বের করা টাফ, অনেক টাফ না? তখন আপনি জাস্ট এই একটা ফর্মুলা ব্যবহার করে বলে দিতে পারবেন, স্যার এখানে 46টা কি আছে ভ্যালু আছে, 46টা প্রোডাক্ট আইটেম এখানে লিস্টেড করা আছে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? এই দেখেন আমি যদি এখান থেকে ডেস্কটপটা উঠাই দিই, দেখবেন এখানে 45 হয়ে যাবে। 45 হয়েছে, দেখছেন? এই সাউন্ড বক্সকে উঠাই দিলাম, 44 হয়ে গেল। আবার এখানে আপনি সাউন্ড বক্স দেন, দেখছেন আবার বাড়তেছে। তারপর এখানে আবার হচ্ছে পেন ড্রাইভ দেন, এই যে বাড়তেছে, দেখছেন? তাহলে এটার ব্যবহার কি? কাউন্টা, ঠিক আছে। এই যে দেখেন, জাস্ট আপনি ইকুয়াল দিয়ে COUN কাউন্টা, ঠিক আছে, কাউন্টার দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করবেন, দিয়ে কোনো কথা নাই, জাস্ট এই যে মাউস থেকে টান দিয়ে ধরে এই যে ল্যাপটপ পর্যন্ত সিলেক্ট করে দিয়ে দিবেন, মানে অর্থাৎ 46টা ভ্যালু আছে এখানে। কনসেপ্ট ক্লিয়ার? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখন আপনাকে স্যার বলল আচ্ছা এখানে কতগুলো শিটে ডাটা এন্ট্রি করা নাই, আমাকে একটু এই রিপোর্টটা দাও তো। এখন আপনি খুঁজবেন যে এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, কয় জায়গায় ফাঁকা আছে আপনাকে বলতে পারে, গ্যাপ আছে কয় জায়গায়, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এভাবে গুণা অনেক টাফ না? হাজার হাজার ডাটা থেকে অনেক গুণা টাফ না? তো সেক্ষেত্রে আপনি একটা ফর্মুলা ইউজ করেন এখানে ইকুয়াল। এখন আপনাকে ধরেন যে আপনার 25 জন, আমাদের এখানে স্টুডেন্ট কয়জন? 25 জন। এবং সিট খালি আছে কয়টা? স্যার বললো এটার একটা ডাটা শিট আমাকে দাও, সিট কয়টা খালি আছে। কারণ সবার নাম লিস্টেড করা আছে, যাদের সিট খালি আছে তাদের তো গ্যাপ আছে, তাই না? তো ওইটাই আপনি কয়টা সিট খালি আছে এটা কিভাবে বের করবেন দেখেন। এখান থেকে আমরা বের করবো COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এই একটা অপশন ইউজ করবো, ঠিক আছে। এখন বলতে কি রেঞ্জগুলোকে সিলেক্ট করে দিতে, এই যে রেঞ্জগুলোকে আমি সিলেক্ট করে দেই, বুঝছেন? কিন্তু এই যে রেঞ্জগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব, এখন আমি ইন্টার দিলাম, তাহলে কয়টা সিট খালি? তাহলে এখানে কয়টা আইটেমের গ্যাপ আছে? 5টা। আদৌ কি 5টা আছে? এই 1টা 2টা 3টা 4টা 5টা, পাইছেন? 5টা খালি ঘর পাইছেন। তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক এর অপশন তো বুঝছেন। এখন আপনাদেরকে দেখাই কাউন্টের ব্যবহার, অনলি কাউন্ট কি ব্যবহার করে, COUNT কাউন্ট দিলাম, কাউন্ট দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পরে যদি আমি এখান থেকে এতদূর পর্যন্ত আসি, ইন্টার দেই, তাহলে কি আসছে? ভ্যালু কি আসছে? কেন আসছে বলেন তো? কারণ এই কাউন্ট আর কাউন্টার মধ্যে একটা পার্থক্য আছে। কাউন্ট আর কাউন্টা এবং কাউন্ট এই দুইটা কিন্তু একই কাজ করে। পার্থক্য, কাউন্ট হচ্ছে সংখ্যাগরিষ্ঠর ক্ষেত্রে কাজ করবে, আর কাউন্টটা হচ্ছে লেটার গ্রেডের ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে ভ্যালু 0 আসছে, কিন্তু এখানে দেখেন সংখ্যা আছে না, দেখবেন এখন এখানে রাইট আসবে কতগুলা ঘরে সংখ্যা আছে। COUNT কাউন্ট দিলাম, কাউন্ট দিয়ে ট্যাব বাটন প্রেস করলাম। এখন এই কোডগুলোকে আমি দিয়ে ইন্টার দেবো। 51টা পাইছেন? এখন কিন্তু আসছে, কিন্তু এখানে আসলো না, কারণ এখানে ওই যে ABCD লেটার মার্ক লিখা, আলফাবেট কি গুলো লিখা, এই জন্য। এখানে আপনাকে ব্যবহার করতে হবে কাউন্ট না, এ যুক্ত হবে, কাউন্টটা ব্যবহার করতে হবে। আর এখানে কি ব্যবহার করতে হবে? কাউন্ট, মানে সংখ্যাগরিষ্ঠর ক্ষেত্রে কি ব্যবহার হবে? কাউন্ট ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে ক্লিয়ার? এই যে দেখেন এখন আমি যদি 2-1টা কোড বাদ দিই এখান থেকে কমে যাবে, দেখেন 51 আছে না? কমছে। তাহলে বলেন তো কাউন্ট আর কাউন্টার মধ্যে পার্থক্য কি? কাউন্টটা হবে লেটারের ক্ষেত্রে, আর কাউন্ট হবে
সংখ্যাগরিষ্ঠর ক্ষেত্রে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? কাউন্ট ব্ল্যাঙ্ক তিনটা শিখছি, তাই তো। এখন আমরা আরো একটা শিখবো, সেটা হচ্ছে খুব দারুণ একটা ব্যবহার শিখবো, সেটা হচ্ছে এই যে এখানে টোটাল কস্ট চলে আসছে না, মাউজের বিভিন্ন প্রোডাক্টের কস্ট চলে আসছে না। এখন ধরেন মাউজ রেট, দাঁড়ান, টোটাল মাউজ রেট কত আসছে এটা দেখবো। আচ্ছা, এখানে দেখেন আমি যেখানে লিখলাম এখানে উপর নিচ আছে না, উপর নিচ কিভাবে করবেন দেখেন। এই যে টোটাল, তারপরে মাউস থেকে উপর নিচ হয়ে যাবে, এখান থেকে গিয়ে রপে ক্লিক দিবেন। আচ্ছা, রপে ক্লিক দিলে আসছে না, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, অনেক সময় আসবে অনেক সময় আসবে না, আপনি ডবল ক্লিক দেন। ডবল ক্লিক দিয়ে এই মাউসের কার্সার পয়েন্টটা ধরেন যে আমি কই থেকে আনবো, নিচে, টোটাল উপরে থাকবে, মাউস রেটটা নিচে থাকবে, তাহলে টোটালের মাঝখানে আমি কি করবো, কিবোর্ডের কার্সারটা নিয়ে আসবো, মাউসের কার্সারটা নিয়ে আসার পরে অল্টার দিয়ে ইন্টার দেন, অল্টার ইন্টার দিয়ে ওকে দেন। এই যে দেখেন এখানে মিডিল লাইন করে দেন, তাইলে হয়ে যাবে। ব্যবহার করতে যান না এখন, পরে দেখেন। আনলাম টোটাল মাউস রেট। এখন স্যার আপনাকে বললো এই এখানে মাউস কত টাকার আনা হয়েছে আমাকে একটু যোগ করে দেখাতো। এখানে দেখেন মাউস এত টাকা এত টাকা এত টাকা, বারবার আমার যোগ করতে অনেক সময় লাগবে না? সময় লাগবে কিনা? এখন আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, যে একটা সূত্রতে আমার এটা বের হয়ে আসবে। কি সূত্র? ইকুয়াল দেন সাম ইফ, সূত্রের নাম কি? সাম ইফ। তারপরে এখন কি বলতেছে, রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এই যে পুরো রেঞ্জটা আমি, আচ্ছা আমি এখান থেকে পুরো রেঞ্জটাই দিয়ে দিলাম, পুরো রেঞ্জটা দিয়ে দিলাম, দেখি এতগুলো ডাটা, সমস্ত ডাটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি কমা দিব। এখন আমি ক্রাইটেরিয়া কি? মাউস, এই যে মাউসে ক্লিক করলাম, মাউসে ক্লিক করার পরে আবার কমা দিলাম, দিয়ে সাম রেঞ্জ। এই যে আমি এই যে টোটাল যে টাকা বের করছে, এই টোটাল টাকাটাকে আমি সিলেক্ট করবো। এখন টাকাগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব। এই যে ব্র্যাকেট ক্লোজ করলে এন্টার দেন। টোটাল মাউসের দাম কত? 44,870 টাকার মাউস আমি কিনছি, এক ক্লিকে বের করে দিলাম। আমার এই যে এখন হিসাব করা লাগবে না, দেখি তো মাউস কত টাকার পড়ছে। দাঁড়ান, এই যে ফিল্টার করলাম না একটু আগে, দাঁড়ান দেখাই, আবার দেখাচ্ছি আমি, সমস্যা নাই। একজন ক্যালকুলেটের হিসাব, এখানে কত আসছে? 44,870 টাকা। একজন হিসাব দেন দেখি, দাঁড়ান আমি হিসাব দিই। মোবাইল বের করেন, একজন মোবাইল বের করেন, দ্রুত ক্যালকুলেট করেন আগে, ঠিক আছে কিনা দেখেন, কারণ এখানে মিলছে কিনা তাই দেখেন, এগুলো তো বুঝতে হবে আপনাদের। ইয়ে করেন, 8,974 কে 1 2 3 4 5 6 দিয়ে গুণ করেন। 8,974 গুণ করছেন, কত আসে? দাঁড়ান, এখানে কয়টা আছে? ও 5টা, সরি 5টা, এই জন্য তো বলি কিরে। ঠিক আছে, এখন তাহলে পারফেক্ট রেজাল্ট পাইছেন আপনি, তাই তো বলি কিরে। ভুল হওয়ার তো কথা না, এক্সেলে তো ভুল হবে না এখানে, আমরা ভুল হয়ে যাবো তো, এক্সেলে তো ভুল হবে না, কমাদারেও তো ভুল হবে না এখানে, ঠিক আছে। তাহলে সিস্টেমটা দেখছেন, মানে কত ইজিলি একটা টিপস অবলম্বন করে আমি বের করে ফেললাম রেজাল্টগুলো। আবার দেখেন, এটা আমি দেখাই। ধরেন এখন আমি এইচপি মনিটর কিনছি না, দুই পিস এইচপি মনিটর কিনছিলাম, বা হচ্ছে ওই ডেস্কটপ কিনছি না, প্রজেক্টর কিনছি না। এখন আপনাকে বললো, ওই যে একটা এমপ্লয়, একই নামের এমপ্লয় তো অনেক অফিসে থাকে না, রফিক নামে 3-4 জন থাকে না, রফিকের এত স্যালারি, অমুক রফিকের এত স্যালারি থাকে না, তখন আপনার এই যে সামিফের ব্যবহার হবে, যে রফিক নামের যত মানুষ আছে তো সবার একত্রে স্যালারি কত হয় এটা বের করো। রফিক নামের অমুক ছেলে আছে, টোটাল কত টাকা সেল করছে দেখাও তো দেখি। সাকিব নামের এতগুলো ছেলে আছে, দেখি ওরা কত টাকা সেল করছে দেখাও দেখি। আচ্ছা, এই ডাইরেক্ট ব্যবহার করার জন্য সাম ইফের ব্যবহার হবে। এই যে ইকুয়াল দেন সাম ইফ দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমাকে রেঞ্জগুলো বলতেছে, রেঞ্জগুলো কি? আমি প্রথমে রেঞ্জ দিব হচ্ছে, এই যে আমার হিসাব লাগবে কোন রেঞ্জের, মানে প্রোডাক্ট আইটেমের হিসাব লাগবে, তাই তো। এখানে যদি নাম থাকে তাহলে এই যে রফিক, করিম, সলিম, জুব্বার যা আছে সবগুলোকে সিলেক্ট করে দেবেন আর কি, ঠিক আছে। প্রথমে আমি রেঞ্জগুলোকে দিবে, যে আমি একটা রেঞ্জের আমি রেট বের করব আর কি। এই যে আমি রেঞ্জগুলোকে দিয়ে দিলাম, রেঞ্জগুলোকে দিলাম। এখন কমা দিতে হবে এখানে পরের ধাপে যাওয়ার জন্য। এখন আমাকে বলছে ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে তো অনেকগুলো আইটেম আছে, তাই না?
এখন ক্রাইটেরিয়া আমি পুরো ডাটাকেই আমি সিলেক্ট করে দিতে পারি, ক্রাইটেরিয়াকে আমি পুরো ডাটাকেই আমি সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এই যে ধরেন যে পুরো ডাটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই এতগুলো ডাটা থেকে আমাকে শুধু কি বের করবে, সাম রেঞ্জটা বের করবে। কোন সাম রেঞ্জে? মাউজের সাম রেঞ্জটা বের করবে আপনাকে। ঠিক আছে, মাউজের সাম রেঞ্জটা বের করবে আর কি। আচ্ছা, এখান থেকে দেখেন আমি একটা জিনিস ভুল করছি। এই যে ক্রাইটেরিয়ার জায়গায় আমাকে স্পেসিফিক একটা সংখ্যা বসাতে হবে, কিবোর্ডের হিসাব বের করবো আমি। ঠিক আছে, এই যে কিবোর্ড, ঠিক আছে, কিবোর্ডটা দেওয়ার পরে আপনি কমা দেন, কমা দেওয়ার পরে আপনাকে সাম রেঞ্জ বের করতে হবে। ঠিক আছে, সাম রেঞ্জ কোন 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 ক্রাইটেরিয়া আন্ডারে আপনি সাম রেঞ্জটা বের করবেন এটা আপনাকে দিতে হবে আর কি। ঠিক আছে, ধরেন যে আমি এই ক্রাইটেরিয়ার আন্ডারে সাম রেঞ্জ বের করব, এই যে দিলাম, দিয়ে ইন্টার দেন, এই যে বের হয়ে আসছে। ঠিক আছে, এইভাবে আবার দেখেন আমি আর একটা জিনিস দেখাই। ইকুয়াল দিলাম, সাম ইফ দিলাম, আবার এখন রেঞ্জগুলোকে সিলেক্ট করে দিই আমি। সিলেক্ট করার পরে আমাকে ক্রাইটেরিয়া দিতে বলতেছে, কমা দিলাম, কমা দিয়ে ক্রাইটেরিয়া দিতে বলতেছে। ঠিক আছে, তো এখন ক্রাইটেরিয়া আমি বাই ডিফল্ট ওইভাবেও লিখতে পারি, কোটেশন দিয়েও লিখতে পারি। সিডি, এই সিডির আমি টাকা বের করবো, সিডি কত টাকার কেনা হয়েছে, সিডি কোটেশন দিলাম আবার। ঠিক আছে, তারপরে আবার কোটেশন দিয়ে কমা দিলাম, এইভাবেও বের করা যায় আর কি। তারপরে আবার আমি টোটাল কস্টিং এর এই যেটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। এখন আমাকে দেখেন শুধু সিডির হিসাবটা দিবে আমাকে, খেয়াল করে নেই যে সূত্র, খেয়াল করে নেই, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এই যে দিলাম, এখন দেখেন সিডি আমার এত টাকার কেনা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, দেখি আরেকভাবে বের করা যায় কিনা। সাম ইফ দিলাম, তারপরে রেঞ্জগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা দিব, তারপর ক্রাইটেরিয়া, ফুল এই ক্রাইটেরিয়াটাকে আমি ক্রাইটেরিয়াটা দেওয়ার পরে দেখি সাম রেঞ্জ দেই, মাউজের এভাবে দিলে আসবে না। ঠিক আছে, রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। আচ্ছা, যেটা দেখাইলাম এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা এটা বের করবেন। আচ্ছা, এভাবে আসবে না, এটা আরেকটা ব্যবহার আছে এটার। তাহলে আমরা সামিপের ব্যবহার শিখছি, সামিপের ব্যবহার শিখছি আমরা, তাইলে হ্যাঁ, তাহলে এইভাবে আপনার স্পেসিফিক একটা ডাটা শিটের ডাটা রেজাল্ট আপনারা বের করতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার? এই দেখেন সূত্রটা দেখেন আরেকবার, সাম ইফ, তারপরে রেঞ্জ, নাকি আরেকবার দেখাই দিব? আর আবার লাস্ট ওয়ান দেখাই দিই। ইকুয়াল দিলাম, সাম ইফ দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পরে এই যে এখন আমাকে বলতেছে রেঞ্জ, এখানে বলতেছে রেঞ্জ মানে কি, কোন কোন রেঞ্জের আপনি এগুলা বের করবেন। এই যে দেখেন রেঞ্জগুলোকে আমি ধরছি। এখন এখন আপনাকে ক্রাইটেরিয়া বলতেছে, ক্রাইটেরিয়া মিন্স আপনি কোনটার হিসাব বের করবেন, তাই না? ল্যাপটপের, প্রজেক্টরের, না সাউন্ড বক্সের? ধরেন আপনি প্রজেক্টরের হিসাব বের করবেন, প্রজেক্টরে ক্লিক দিলাম, দিয়ে কমা দিলাম। এখন বলছে সাম রেঞ্জ, কোন ক্যাটাগরির আন্ডারে আপনি সাম মানে যোগ করতে চাচ্ছেন, সাম রেঞ্জ গুলোকে সিলেক্ট করে দাও। ঠিক আছে, সাম রেঞ্জ মানে কি? সাম মানে তো যোগ। এই যে আমি এই টোটাল কস্টিং এর উপরে আমি সাম রেঞ্জ করতে চাই, এই যে টোটাল কস্টিং কে ধরলাম, ধরে ইন্টার দেন, এই যে বের হয়ে আসছে। ঠিক আছে, বের হয়ে আসছে, দেখছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ডান। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে ডুপ্লিকেট ভ্যালু কিভাবে বের করে। ডুপ্লিকেট ভ্যালুগুলো চিহ্নিত হয়ে যাবে এই যে এখান থেকে। আচ্ছা, এটা একটা শর্ট কমান্ড আছে, বারবার এই যে টেনে 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 সিলেক্ট করছেন, এটা একটা কমান্ড আছে। প্রথমটাকে ধরেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি চাপেন, ডাউন অ্যারো কি চাপলে একবারেই ধরে যাবে আর কি। বাট এই যে মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, যার জন্য গ্যাপ দিচ্ছে, বুঝছেন? মাঝখানে ফাঁকা থাকলে এই গ্যাপ হয়ে যায়। ডাউন অ্যারো দিলে সব একসাথে সিলেক্ট হয়, দেখবেন এই যে এখান থেকে দেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু গ্যাপ নাই কোনো। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি চাপবো, দেখছেন পুরো সেলটা যতটুকু আছে ততটুকু সেল হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, আর এই যে দেখেন কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি যদি চাপি, আমার লাস্ট পর্যন্ত সিলেক্ট হয়ে গেল।
দেখছেন, একদম ইজি ট্রিক। এগুলোকে ধরলাম, ধরে ডুপ্লিকেট ভ্যালু বের করবো। এখন আমি কন্ডিশনে ক্লিক করব, হোম থেকে কন্ডিশন, কন্ডিশন থেকে হাইলাইট সেল অ্যান্ড রুল, এখানে গিয়ে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করেন, করে ওকে দেন। দেখেন এখানে সবগুলো ডুপ্লিকেট। দেখছেন ডুপ্লিকেট মানে কি, অর্থাৎ ডেস্কটপও ডবল আছে, ল্যাপটপও ডবল আছে, সব ডবল ডবল আছে, এই জন্য এটাকে লাল মার্ক হয়ে গেল। ক্লিয়ার? লাল মার্ক হয়ে গেল। দাঁড়ান আমি আপনাদেরকে এই যে এই একটা শীট থেকে দেখাই, তাইলে বুঝতে পারবেন ভালো। গতকালকে এখানে রহিম, করিম, সলিম দিছিলাম না, এখানে দেখেন এই নামগুলোকে ধরলাম, ধরে এই এখান থেকে হাইলাইট সেল থেকে ডুপ্লিকেট ভ্যালু দেব। এই দেখেন আজিজুর রহমান ডুপ্লিকেট আছে না, 2 বার 3 বার আছে, এই জন্য আজিজুর রহমান আছে। রহিম কয়বার আছে? 2 বার। তাই ডুপ্লিকেট সেলস ভ্যালু বের করার জন্য আপনাকে এটা করতে হবে। একই নামের একাধিক ব্যক্তি যদি থাকে, রেড মার্ক, রেড সাইন হয়ে যাবে, এটা এভাবে বের করবে নাকি ডুপ্লিকেট স্যাম্পল। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসা যাক, মোটামুটি তো আমরা এটা শিখলাম, ফিল্টারিং করা, সাম ইফ, কাউন্ট ইফ, এগুলো শিখলাম। এগুলো মাথার উপর দিয়ে দিয়েন না। আবার আজকে আমি স্যালারি শিটটা দেখাই দিই। স্যালারি শিট ইজি আছে, আমারই কঠিন কিছু না। এই একটা ফরম্যাট আমি দাঁড় করাইছি না, এই একটা ফরম্যাট আপনারা দাঁড় করাই ফেলবেন। ফরম্যাটটা এখন বানাইতে গেলে একটু সময় নষ্ট হবে, কারণ ফরম্যাট বানানো আপনাদের শুরুতেই শিখাইছি, কিভাবে মার্জ করবেন, আনমার্জ করবেন, কিভাবে ফরম্যাট করবেন। ঠিক আছে, এই যে এখানে আমি ডেট দিব, ডেটটা এখানে বসাই দিই। ডেটটা কিভাবে দিবেন? ডেট দেওয়ার ফর্মুলা একটা আছে, ইকুয়াল টু ডে, টুডে লিখে ব্র্যাকেট ক্লোজ করেন। ঠিক আছে, এই যে দেখেন ইকুয়াল টুডে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন। এই যে দেখেন চলে আসছে ডেট 18/11/24। আদৌ কি ঠিক আছে? 18 নভেম্বর 24। ঠিক আছে, এখন আপনি দেখেন এখান থেকে 18/11 আছে না, এখানে 18 নভেম্বর 24 দেওয়া আছে না, 18 নভেম্বরও এখানে সেট করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, এই তারিখ থেকে ডেট আছে না, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে যে ডেট ফাংশন আছে না, আপনি এই যে দেখেন এখানে বড় সংখ্যা দিয়ে দেন, লং ডেট দিয়ে দেন, তাইলে হবে। দেখবেন এই যে দেখেন 14 মার্চ, তারিখ আগে থাকবে, তারপর মার্চ থাকবে, তারপরে সাল থাকবে, দিয়ে দেন। এই যে দেখেন 18 নভেম্বর 2024 চলে আসছে। এভাবে শর্ট ডেট করতে পারবেন, লং ডেট করতে পারবেন, বার সহ আনতে পারবেন। দেখবেন আজকে কি বার, দেখবেন এই বার সহ চলে আসবে। এখানে খুঁজেন, এই ডেটে এসে খুঁজেন যে বার সহ কই আছে, এই যে তারিখ সহ আছে, লং ডেট। দাঁড়ান, লং ডেট এখানে নাই নাকি, বুঝলাম না, থাকার তো কথা। 12 মার্চ 2024 এটা আছে। আচ্ছা এখানে এই জিনিস এটা নাই দেখতেছি। ঠিক আছে, লং ডেটের এই অপশনটা নাই, আপনাদেরটাই থাকতে পারে। দেখবেন যে এখানে লং ডেট বার সহ আছে, এটা সিলেক্ট করে দিলে এখানে বার সহ চলে আসবে। ওকে, এই যে টাইম সহ আসবে, দেখবেন এটাতে দিব যখন, তখন দেখবেন এখানে টাইম সহ চলে আসছে। দেখছেন, তো এভাবে আর কি আপনারা ডেটগুলো ফিক্সড করতে পারেন। আমি আপাতত এটা দেই, এই যে 18 নভেম্বর 24 সেম দিয়ে দিলাম। ওকে, 2024 বাদ দিয়ে 24, শুধু 24। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, স্যালারি শিটের পর্বে চলে আসি। আহামরি কঠিন কিছু না, একদম ইজি একটা স্যালারি শিট। ঠিক আছে, এই স্যালারি শিটটা আমরা এখন প্র্যাকটিস করব। এই যে দেখেন এখানে সিরিয়াল একটা কোম্পানি, স্যালারি শিটের একটা কোম্পানি আছে, কোম্পানিতে কতগুলো এমপ্লয় আছে? 11টা এমপ্লয় আছে, এরা মানে সবাই কর্মচারী। এখানে পজিশন, শাহরিয়ারে পজিশন সিও, জিএম, এজিএম, সিনিয়র অফিসার, অ্যাকাউন্ট অফিসার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সুপারভাইজার, প্রজেক্টর ম্যানেজার, প্রজেক্টর অফিসার, ট্রেনার। এখন দেখেন সিও অফিসারের বেতন কত? 85,000, তারপর 80,000, 75,000, 70,000, মানে এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? প্রাইভেট প্রতিষ্ঠান। এখন স্যালারি শিটটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে একভাবে কাউন্ট করা হয়, প্রাইভেট প্রতিষ্ঠানে একভাবে কাউন্ট করা হয়, গার্মেন্টস বা আরো আদার্স যেগুলো আছে এক একভাবে, এক এক প্রতিষ্ঠানের নিয়ম এক এক রকম। তো আপনারা দাদাদেরকে জাস্ট একটা ফরম্যাট বোঝানোর জন্য একটা ফরম্যাট আমি দাঁড় করাইছি। ঠিক আছে, এক এক প্রতিষ্ঠানে স্যালারি এক একভাবে হয়, কিন্তু নিয়ম কানুন এক এক প্রতিষ্ঠানের এক এক রকম থাকে আর কি। তো এইগুলো ফ্যাক্ট না, এক এক ওইটা আপনারা শিখে যাবেন, যে প্রতিষ্ঠানে জব করবেন ওটা আপনারা শিখে যাবেন। তো আপাতত স্যালারি শিটের ফরম্যাট গুলো কিভাবে রেডি করতে হয় এগুলো শিখেন। এখন আপনাকে বলতেছি যে পার্সেন্টেজ বের করা দেখাইতে চাইছিলাম, আজকে দেখাবো পার্সেন্টেজের কাজগুলো। শাহরিয়ার সিও অফিসার, উনি 85,000 টাকা মাসে বেতন পায়। তো এখন উনি ঘর ভাড়া বাবদ অফিস থেকে 5% পায়। ঠিক আছে, 5% কি ঘর ভাড়া পায়।
এই বেসিকের উপর ডিপেন্ড করে, মানে বেসিক স্যালারি উনি যা পায় তার 5% উনি ঘর ভাড়া পায়। মেডিকেল খরচ পায় কত? 3, টিফিন খরচ মানে নাস্তা পানি বাবদ 7%, ট্রান্সপোর্ট যাতায়াত বাবদ 5%, তাই তো? তো এটা বের করব ইকুয়াল দিয়ে এই যে বেসিক স্যালারিকে ধরলাম, হ্যাঁ, বেসিক স্যালারিকে ধরার পরে ইন্টু 5%, ঠিক আছে? এই যে বেসিক এখানে 5 আছে না, তাই 5% এখানে দেখালাম, ইন্টু দিয়ে আপনাকে পার্সেন্টেজ বের করতে হবে। এই যে এখন ইন্টার দেন, তাহলে কত হচ্ছে? 4250 টাকা সিও স্যারের। এখন এই যে এজিএম জিএম সবারটা আমার একটা একটা করে বের করতে গেলে অনেক সময় লাগবে না? আমি কি করব, জাস্ট এখানে এসে ডবল ক্লিক করব, সবারটা বের হয়ে গেল। দেখছেন, সবারটা বের হয়ে গেল একদম। কে কত, মানে 5% এর আন্ডারে দেখবেন, এই যে দেখেন সিও স্যার, দেখছেন এই সেল, এই যে 5% কত হয়, এই যে বের হয়ে আসছে। এন্ড টিফিন কস্ট সেম ভাবে আপনি সবারটা বের করেন, ইকুয়াল বেসিক ইন্টু 3%, তাই না? 3%, দেখেন একদম পানির মতো সোজা, আপনারা ভিডিও দেখে একবারে প্র্যাকটিস করে নেবেন। ইকুয়াল এই যে বেসিক স্যালারি, সবাই মানে বেসিক স্যালারির উপরে টাকাটা পাবে। দেখেন পূবালী বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংকাররা এইভাবে স্যালারিগুলো পায়, হাউস রেন্টও পায়, মেডিকেল কস্টও পায়, যাতায়াত বাবদ ভাড়াও পায়, ট্রান্সপোর্ট পায়, টিফিন খরচও পায়। প্রত্যেকদিন 300-400 টাকা ওরা নাস্তা পানি বাবদ পায়, আবার যাতায়াত বিল বাবদ পায়, ঠিক আছে? এখন 7%, ট্রান্সপোর্ট কত? বেসিক স্যালারি থেকে এখন দেখেন প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডটা এখানে বেসিক স্যালারির উপরে এখানে একটা পার্সেন্টেজ থাকবে, ধরেন যে এখানে 10% দেই, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডটা 10% দিলাম, ওকে, বেসিক 10% দিলাম। প্রভিডেন্ট ফান্ডটা কি? অর্থাৎ আপনি যে স্যালারিটা পাবেন, আপনার 10% কমিশন আপনাকে কেটে রাখবে অফিস। আপনি যখন রিটার্ন করবেন তখন আপনাকে বিগ একটা অ্যামাউন্ট হবে, ওই অ্যামাউন্টের টাকা আপনাকে পেনশন আকারে দিবে আর কি, আপনার টাকা আপনাকে দিবে আর কি। তো ওইটাই আপনার নামে সঞ্চয় হবে, এটাকে বলে প্রভিডেন্ট ফান্ড। তো এই টাকাটা কিভাবে বের করবো? 10%, এই যে বেসিক স্যালারি থেকে ইন্টু 10%, এই যে দেখেন 8500 টাকা আপনাকে প্রত্যেক মাসে কর্তন করে নিবে। এখন দেখেন 5% বা 7% কি? ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স দিতে হবে, বুঝছেন? যারা বড় বড় অফিসে যে আমরা যে স্যালারি পাই, আমাদেরও ট্যাক্স দেওয়া লাগে, আমাদেরও ট্যাক্স দিতে হয়। ট্যাক্স এখানে সরকারি গভর্নমেন্ট ফি বাবদ ট্যাক্স দেওয়া লাগে, এই ট্যাক্স গুলো দিতে হবে আর কি। প্রাইভেট প্রতিষ্ঠানে ট্যাক্স ফ্যাক্সের ঝামেলা নাই, তবে যতগুলো প্রতিষ্ঠান আছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন যারা করে সবার ট্যাক্স আছে একটা। তো 7% ট্যাক্স, এই যে ধরেন এখান থেকে ইকুয়াল দিলাম, বেসিক দিলাম, তারপরে ইনটু, তারপরে 7% ইন্টার দিলাম। এই যে দেখেন এই টাকাটা আমাকে ট্যাক্স বাবদ দেওয়া লাগবে। এমন অ্যাডভান্স, অনেকে আছে না যে আমার খুবই অসহায়, আমার বউ অসুস্থ, হঠাৎ বউ অসুস্থ, আমার ইমার্জেন্সি স্যার 5000 টাকা লাগবে, আমার কাছে টাকা নাই স্যার, আমাকে একটু অ্যাডভান্স 5000 টাকা দেন। এভাবে নেয় না অফিস থেকে অনেকে, অ্যাডভান্স নেয় না, মাস শেষ না হতে টাকা তো নেয় নাকি? নেয়, অনেকেই নেয়। বাচ্চা কাচ্চা অসুস্থ, আমার টাকা লাগবে, আমার বাড়িতে মেহমান আসছে, শ্বশুরের লোকজন আসছে, ঠিক আছে, একটু জামা কাপড় দিতে হবে, ভালো মন্দ খাওয়াইতে হবে, ঠিক আছে, টাকা লাগবে না অ্যাডভান্স। ধরেন যে রহিম এখান থেকে 7000 টাকা অ্যাডভান্স নিছে, ঠিক আছে? সবাই তো নেয় না, অমুকে 12000 টাকা অ্যাডভান্স নিছে, ঠিক আছে, অমুকে 8000 টাকা অ্যাডভান্স নিছে, ঠিক আছে? এই অ্যাডভান্সের টাকা কি আপনাকে মাস শেষে দিবে? দিবে? দিবে না, তাই না? এখন আপনাকে কাট স্যালারি কত টাকা কাট পড়ছে এটা আপনাকে বের করতে হবে, তারপরে কাট থেকে বেসিক থেকে এটাকে মাইনাস দিলে হয়ে যাবে। এখন দেখেন, আচ্ছা এই কাট স্যালারির অপশনটা আমি এখান থেকে মাইনাস করে দিই, আপনাদেরকে ডাইরেক্ট দেখাই, ঠিক আছে? পেয়েবল স্যালারি, অর্থাৎ মাস শেষে আপনার পকেটে কত টাকা ঢুকবে এটাই আপনি বের করবেন। এখন কিভাবে বের করবেন? এই যে দেখেন এক্সট্রা হয়ে গেছে, এখন এটাকে ডিলিট করবেন, কেউ কন্ট্রোল মাইনাস ডবল ইন্টার, এটাকে আনমার্জ করেন, তারপরে আবার এখান থেকে এত দূর মার্জ করেন, পরে এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ডবল ইন্টার, সরি এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ডবল ইন্টার, হয় না? এই যে এখান থেকে নো ফিল করে দিন, হয়ে গেল। এখান থেকে নো আউট, নো বর্ডার দিয়ে দেন, তাইলে হয়ে গেল। ক্লিয়ার? বর্ডার দিয়ে দিন। পেয়েবল স্যালারি, এখন পেয়েবল স্যালারি কিভাবে পাবেন দেখেন, ইকুয়াল দিলাম। আমি একটু এটার আরো একটা টিপস আছে, টোটাল স্যালারি আরো একটা সংখ্যা আমি দুইভাবে দেখাচ্ছি, তিনভাবে দেখাবো আপনাদের। দেখেন প্রথম ওয়েটা দেখেন, প্রথমটা একটু কঠিন হবে আপনাদের জন্য। ইকুয়াল দিলাম, পেয়েবল মানে মাস শেষে আপনার পকেটে এক্স্যাক্টলি কত টাকা ঢুকবে ওইটা বের করবেন কিভাবে দেখেন। ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আপনি কি করবেন, এই যে এই টাকাগুলোকে আপনি সাম করতে হবে,
ঠিক আছে, আপনি একটা একটা করেও করতে, যোগ করার অনেকগুলো ফর্মুলা দেখাইছি না, একটা একটা করেও করতে পারেন, আবার আমি ডাইরেক্ট সামও করতে পারি। এই যে দেখেন, এই টাকাগুলোকে আমি যোগ করব, অর্থাৎ আমাকে বেতন তো দিচ্ছে, বেতন বাবদ বেতন বাদেও আমাকে ঘর ভাড়া, মেডিকেল খরচ, ট্রান্সপোর্ট, এগুলো তো দিচ্ছে, তাই না? এইগুলো আমাকে দিচ্ছে না, এগুলো অ্যাড হবে না, যোগ হবে না? তাই এই জন্য সাম করলাম। ঠিক আছে, সাম করে কি করলাম, এখান থেকে আবার আমাকে কি করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, এখন কমা দিয়ে আবার আবার আমাকে একটা ক্রাইটেরিয়া যুক্ত করতে হবে। ঠিক আছে, একটা ক্রাইটেরিয়া যুক্ত করতে হবে। এই যে কমা দিলাম, কমা দিয়ে এটাকে আমি মাইনাস করি, দেখি দেখি ওয়েট, এটাকে মাইনাস করব আমরা, একটা মাইনাসের চিহ্ন দেই, তারপরে আবার মাইনাস দিয়ে ট্যাক্সটাকেও আমরা মাইনাস করব, আবার এখান থেকে মাইনাস করব, দেখি আর আসে নাকি। যদি এভাবে না আসে আর একভাবে করতেছি আমি। এই যে দেখেন চলে আসছে, দেখেন সিস্টেমটা কি দেখেন। আমি কি করলাম, প্রথমে এতগুলোকে সাম করলাম, সাম করে ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস দিয়ে এগুলোকে মাইনাস করলাম, তাহলে আমার রেজাল্টটা বের হয়ে গেছে। এখন দেখেন এই সবগুলোকে যদি টান দিই আমি, সবারটা বের হয়ে যাবে, অরিজিনালি স্যালারি পাবে ওনারা এত টাকা। ঠিক আছে, এটার পদ্ধতি আরেকটা পদ্ধতি, আরেকটা সিস্টেম দেখেন, আরেকটা সিস্টেম দেখেন, সিস্টেম। আচ্ছা আমি আবার দেখাই, এটাকে দেখেন, আবার দেখে আপনারা আপনারা বুঝতে পারেন নাই। প্রথমে ইকুয়াল দিলাম, তারপর সাম দিলাম, কিছু অংশ যোগ হবে, কিছু অংশ মাইনাস হবে। ঠিক আছে, এতগুলো অংশ কি হবে, যোগ হবে, তাহলে এটাকে আমি ব্র্যাকেট ক্লোজ করে এটাকে মাইনাস করে দিলাম। এখন আপনি মাইনাস দেন, মাইনাস করবেন কি, এই যে প্রভিডেন্ট ফান্ডটা মাইনাস করেন, ট্যাক্স মাইনাস করেন, অ্যাডভান্স মাইনাস করেন। ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করেন, দেন ইন্টার দেন। এই যে দেখেন, দেখছেন বের হয়ে আসছে। আরেকভাবে বের করেন আপনি, কিভাবে বের করবেন, ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে এই যে এই টাকাকে ওই যে সেম ভাবে যে যোগ করা দেখাইছিলাম, এটাকে যোগ করেন, এটাকেও যোগ করেন, এটাকে যোগ করেন, এটাকে যোগ করেন, এটাকে যোগ করলাম। এখন মাইনাস, এটাকে মাইনাস করেন, আবার এটাকে মাইনাস করেন, এটাকে মাইনাস করেন, কিছু যোগ কিছু মাইনাস দিয়ে ইন্টার দেন। এই যে বের হয়েছে সেম ভাবে, মানে এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, তার মানে মাস শেষে আপনার পকেটে কত টাকা ঢুকতেছে, এক্স্যাক্টলি এই টাকাটা আপনার মাস শেষে পকেটে ঢুকবে। কনসেপ্ট ক্লিয়ার? মানে কাটছাট দিয়ে বাদ মানে কাটছাট দিয়ে। আর একটা অপশন দেখেন, একটা সহজ পদ্ধতি দেখায়, পে আউট পেয়াবল স্যালারি বের করে একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, এখান থেকে আপনি একটা কলাম নেন, নতুন একটা কলাম নেন, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে ইন্টার কলাম। ঠিক আছে, আর একটা কলাম নেন, দুইটা কলাম নেবেন যে। ঠিক আছে, এখানে আমি লিখবো যে টোটাল স্যালারি। ঠিক আছে, এখন লিখবো যে কাট স্যালারি। টোটাল স্যালারি লিখলাম আর কাট স্যালারি লিখলাম। হ্যাঁ, বুঝছেন? এখন ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে সাম করব, সাম করে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন টোটাল স্যালারি, এই যে এতগুলোকে আমি কি করব, যোগ করব, কারণ এই টাকাগুলো আমার অ্যাড হবে, মানে বেসিক যা বেতন পাই আমি তার সাথে এই টাকাগুলো কি হবে, অ্যাড হবে। ঠিক না? এই যে যেরকম মেডিকেল, ঘর ভাড়া, টিফিন আর ট্রান্সপোর্ট, এগুলোকে অ্যাড হবে না? তাহলে আমার অরিজিনাল স্যালারি গিয়ে দাঁড়াচ্ছে কত, 1,20,000 টাকা, তাই না? 1,00,000, ও সরি 2,000 টাকা, 1,02,000 টাকা, তাই তো? এখন কাট স্যালারি, এই যে ইকুয়াল সাম, সাম থেকে এই যে এই টাকাগুলো কি হবে, মাইনাস হবে আমার। ঠিক আছে, মাইনাস মানে কি, এই যে প্রভিডেন্ট ফান্ডটা তো মাইনাস হবে, মাস শেষে কেটে নিবে না? তাহলে ট্যাক্স তো কেটে নিবে সরকার, তারপরে অ্যাডভান্সও তো কেটে নিবে, এই টাকাগুলোকে আমি করি। এখন দেখেন মোট টাকা আমি মোট স্যালারি পাই কত, অরিজিনালি আমি স্যালারি পাই কত, পেনশন ভাতা দিয়ে, এটা আমার অরিজিনাল টাকা, আমার বেতন কত অরিজিনালি এই টাকাটা। আর কাট স্যালারি মানে আমার যে ভ্যাট ম্যাট এটা ওটা বাদ দিয়ে, হাবিজাবি বাদ দিয়ে আমার খরচ যায় কত, মানে 14,450 টাকা বাদ হয়ে যায়। তাহলে আমাকে এখন ইকুয়াল দিতে হবে এই টাকা থেকে মাইনাস এই টাকা। এই দেখেন এটা আরো সেম রেজাল্ট পাইছেন, পাইছেন? ভাই মোবাইলে একটু ক্যালকুলেট করেন তো, 1,02,000 টাকা থেকে এই টাকা মাইনাস দিলে কত টাকা থাকে দেখেন। দ্রুত 1,02,000,
ঠিক আছে, ওকে ডান। দেখছেন তাহলে অনেক ইজিলি শর্টকাট ওয়েতে আমি স্যালারি শিটগুলো বের করতে পারতেছি, হিসাবগুলো বের করতে পারতেছি। স্যালারি শিট কি বুঝছেন? পারবেন? স্যালারি শিটের আরো অ্যাডভান্স কিছু কাজ আছে, সেখানে এখানে আরো অ্যাড হবে। ওভার টাইম আছে, ওভার টাইম পে আছে, এগুলো কি দেখাই দিব নাকি আজকের ভিডিওতে? দেখাই দিই, এই দেখাই দেন, কারণ স্যালারি শিটের পর্ব আমি আর নতুন করে ভিডিওতে যাব না। আর আমি একটা ভিডিওতে আমি স্যালারি শিটের A to Z নারী ভুঁড়ি বের করে ফেলবো, ঠিক আছে? এই একটা ডেমো দেখেন, আমি জাস্ট করে রাখছি সেম সেম, জাস্ট আমি খালি টান দেবে সেম সেম ডেমো। জাস্ট এখানে অ্যাড হয়েছে কি জানেন? ওভার টাইম আওয়ার, ওভার টাইম পে, অ্যাবসেন্ট ডে, অ্যাবসেন্ট ডিডাক্ট। মানে অনেকে ওই যে আছে না যে অফিসে আসেনি তাদের স্যালারি কাটা যাবে, এটা ওটা কাটা যাবে না, এটা বের করবো। আমি এটাই শেষ করে দিব। ব্যাকআপ ভিডিও থাকছে, আপনাদের প্যারা হবে না, পোস্ট করে করে দেখবেন, সমস্যা নাই। এই যে এটাকে আমি বের করে সেম ভাবে বের করবেন এইগুলো, আর সেম ভাবে আমি বের করে রাখছি যে শুধু, ঠিক আছে? এই ঘুমান কেন, এদিক খেয়াল করেন, শুধু ফাঁকিবাজি না। এই যে খেয়াল করেন, এতগুলো তো আমি বের করছি, মানে সেম ভাবে বের করছি আর কি, বুঝছেন? আপনাদেরকে একটু আগে দেখাইলাম না যেভাবে সেম ভাবে বের করছি। এখন একটা জিনিস খেয়াল করেন, অনেক অফিস বিশেষ করে গার্মেন্টস গুলোতে ওভার টাইম আছে, অ্যাবসেন্ট ডিডাক্ট, ওভার টাইম পে আছে। ওভার টাইম ধরেন যে আপনি 3 ঘন্টা ওভার টাইম করছেন, এটার উপর আপনি টাকা পাবেন না, ওই টাকার হিসাব তো আপনাকে জানতে হবে। তারপরে অ্যাবসেন্ট ডিডাক্ট, মানে আপনি আজকে অফিসে আসেন নাই, আপনার ওই দিনে স্যালারি দিবে? অনেকে আছে না যে কেটে দেয়, বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, গার্মেন্টস গুলোতে একদিন মানে দিনের হাজিরা দিনের টাকা দিনেই দিবে আপনাকে। এই জন্য আর কি খেয়াল করেন। এখন ধরেন যে জিএম স্যার এত টাকা স্যালারি পায়, এখন উনি 7 ঘন্টা ওভার টাইম করছে, টোটালি 7 ঘন্টা ওভার টাইম করছে। ডিউটি টাইম দেখছেন, ডিউটি টাইমের উপর বেসিস করে আপনাকে ওভার টাইমের টাকাটা বের করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন আমি এখানে অলরেডি বের করে রাখছি। সিস্টেমটা কি? আপনার বেসিক স্যালারি থেকে 30 দিয়ে ভাগ করবেন, তারপরে ডিউটি টাইম দিয়ে ভাগ গুণ করলে তাইলে হয়ে যাবে, ঠিক আছে? ডিউটি টাইম দিয়ে আবার ভাগ করে গুণ করতে হবে। কিভাবে আমি একে বোঝাই দেখেন। প্রথমে আমাকে কি করতে হবে? ইকুয়াল দিতে হবে। উপরে লিখে দিয়েছে কি, ডিউটি টাইমের উপর বেসিস করে আপনাকে টাকাটা দিবে আর কি। এই যে বেসিক স্যালারি কত পাই আমি? 80,000 ভাগ 30 কেন দিব? 1 মাস, 1 মাস তার মানে একদিনের। প্রথমে আমাকে বের করতে হবে একদিনের টাকা। এই যে একদিনের টাকা বের হয়েছে কিনা দেখেন, একদিনে আমার বেতন কত হচ্ছে? 2667 টাকা। এখন আমাকে বের করতে হবে 1 ঘন্টায় কত টাকা পাই আমি। 1 ঘন্টায় বের করতে পারলে তো আমি ওভার টাইমের যে ঘন্টা আছে এটা তো বের পাবো আমি, তাই না? তাহলে 1 ঘন্টায় যদি বের করতে চান আপনাকে কি করতে হবে? কি দিয়ে ভাগ করতে হবে? 24 দিয়ে। 24 ঘন্টা একদিন হয়, কিন্তু এখানে 24 দিয়ে করবেন না। আপনার ডিউটি টাইম উপরে উল্লেখ করে দিয়েছে, ডিউটি টাইম। আপনি অফিসে ডিউটি টাইম কত করেন? 8 ঘন্টা ডিউটি করেন, তাই না? এই যে আমি 8 ঘন্টা দিয়ে দিলাম। তাহলে দেখেন এখন ঘন্টায় কত টাকা হচ্ছে? 333 টাকা আমার ঘন্টা ইনকাম। ঘন্টায় যদি 333 টাকা হয় তাহলে 7 ঘন্টায় কত টাকা হবে আমার? এই যে 7 দিয়ে গুণ করবেন, এই যে এখানে খালি একটা গুণ চিহ্ন অ্যাড করে দেন, গুণ এই যে 7, এই যে 7 আবার আপনি লিখে দিয়েন না, বাই ডিফল্ট লিখে দিলে কিন্তু সব 7 হবে। এই যে এখানে অনেকে 7 লিখে দেয়, 7 লিখে দিলেও আপনার রেজাল্ট বের হবে, কিন্তু এখন টান দিলে সবার ওই 7-এর উপর বেসিস করে রেজাল্ট বের হবে, ঠিক আছে? এই জন্য আপনার প্রফেশনাল ওয়ে কি দেখবেন, এই যে দেখেন 7 দেখছেন 7, কিন্তু ওর ওভার টাইম করছে কয় ঘন্টা? 5 ঘন্টা। তাইলে এই যে এখানে দেখেন আপনি কি করবেন, এই যে 7 নম্বর সেলকে সিলেক্ট করে দেন, এখন আপনি টান দেন, দেখছেন? এটা হচ্ছে পারফেক্ট রেজাল্ট। তাহলে কনসেপ্ট ক্লিয়ার, ওভার টাইম পে ক্লিয়ার। তাহলে এখন টোটাল স্যালারি আমরা কিভাবে বের করব? সেম ভাবে এই যে সবগুলোকে যোগ করে দিছি আমি, ঠিক আছে? কিভাবে যোগ করছি দেখেন, এটাও দেখাই, ফর্মুলাটা দেখাই। এই যে ইকুয়াল সাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে এতটুকুকে ধরলাম, ধরে কমা দিবেন। এই ঘন্টা তো আর ধরবেন না আপনি, ঘন্টা টাকাটা ধরবেন আপনি। ঘন্টা কি ধরবেন? আবার ঘন্টাকে ধরলে আবার কিন্তু সমস্যা, কিন্তু আপনি জাস্ট কমা দিয়ে জাস্ট এই টাকাটা অ্যাড করে দেন, দিয়ে ইন্টার দেন, এই যে হয়ে গেল। এখন আপনি কি করেন? সবগুলোকে টান দেন। অ্যাবসেন্ট ডিডাক্ট, ধরেন যে অমুকে 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 1 দিন আসে না, 2 দিন আসে না, 3 দিন আসে না, এই সেম ভাবে টাকাটা কাটেন আপনি। কিভাবে কাটবেন? সেম ভাবে বলেন তো কিভাবে কাটবেন? এই যে ইকুয়াল দিয়ে বেসিক স্যালারিকে ধরলাম, ধরে আমি ভাগ করলাম 30 দিয়ে। 30 দিয়ে ভাগ করলে তো আমার একদিনের টাকা বের হয়ে যাচ্ছে, একদিনের বের হয়েছে না? এখন একদিনেরটা বের হওয়ার পরে ইনটু দিয়ে এই যে একদিন, ঠিক আছে? এই সেলটাকে ধরে দিলাম, এই যে টান দিলাম। এখন ধরেন যে কয়দিন কামাই দিছে, ফাঁকি দিছে, এই যে দেখেন ও 5 দিন আসে নাই, 5 দিনে 12,500 টাকা মাইনাস, ঠিক আছে?
এন্ড প্রভিডেন্ট ফান্ড এগুলো বের করা দেখাইছি, ট্যাক্স গুলো বের করা দেখাইছি, অ্যাডভান্স গুলো আমি বের করা দেখাইছি। অ্যাডভান্স তো সবাই নেয় না, কেউ 5,000 দিলাম, কারো 7,000 দিলাম, এই দিলাম আর কি। এখন কাট স্যালারিটা কি সেম ভাবে আর কি, ঠিক আছে। কাট স্যালারিটা কি হবে, সেম ভাবে হবে। তার আগে এখানে একটা টোটাল স্যালারির একটা অপশন আছে, এই যে টোটাল স্যালারি দেখছেন, এই যে এখানে আমি দিছি টোটাল স্যালারির অপশনটা, দেখেন এই যে টোটাল স্যালারির অপশনটা। কাট স্যালারিটা আসলো কিভাবে, এই যে ইকুয়াল দিয়ে সাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এই যে এই টাকাগুলোকে যোগ করে দেন, কাট স্যালারি পাইছি। এন্ড টোটাল পেয়াবল স্যালারি মাস শেষে পকেটে ঢুকবে কত টাকা, এই যে ইকুয়াল দেন, দাঁড়ান এগুলোকে আগে বের করে ফেলি। এই যে ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে এই যে কাট টোটাল স্যালারিকে ধরলাম মাইনাস এই যে কাট স্যালারি, ওকে ইন্টার দিলাম। এখন টান দেন, এই যে সবার মানে যার যে পকেটে কত টাকা থাকবে, অর্থাৎ রফিক, করিম, সলিম, জব্বার এত টাকা পাবে, মাস শেষে এত টাকা পাবে, এই হিসাব করে আপনি অ্যাকাউন্ট সেকশনে সাবমিট করেন। প্রিন্সিপাল স্যার আছে, যার সাইনটা কনফার্ম করে ব্যাংক অ্যাকাউন্টে যার চেক তাকে দিয়ে দেন। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই যে ফরম্যাটগুলো আপনারা ভিডিও দেখে দাঁড় করান, তৈরি করেন। প্রথমে আপনারা এই যে ডেমো ফার্স্ট ওয়ান, এই যে এটা বেসিকটা প্র্যাকটিস করবেন, তারপর ওভারটাইম দেখাইছি যে ওভারটাইম ওটা প্র্যাকটিস করবেন। স্যালারি শিটের নানিভুরি সব বের হয়ে যাবে। স্যালারি শিটের আরো অনেক অ্যাডভান্স আছে, এক একটা অফিস এক এক রকম। আপাতত আপনাদের কোনো রকম দায় সারানোর জন্য এতটুকু জানলেই হবে, ঠিক আছে, পারেন এতটুকু জানলেই হবে, ওকে ঠিক আছে। বেসিক পর্যায়ে এগুলো শিখেন। স্যালারি শিটের আরো অ্যাডভান্স অনেক ফরম্যাট আছে, ঠিক আছে, ওকে প্র্যাকটিস করেন, ঠিক আছে।